ছোটবেলা থেকে আমাদের ব্রেইনে একটা জিনিস খুব সুকৌশলে গেঁথে দেওয়া হয়েছে। আমাদের শেখানো হয়েছে কুরবানি মানেই হলো পশু, রক্ত আর গোশতের একটা বাৎসরিক উৎসব। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে সেট হয়ে আছে জিলহজ মাস মানেই লাখ টাকা দিয়ে পশু কেনা, কার গরুর দাম কত তা নিয়ে সামাজিক শো অফ করা, আর ঈদের দিন রক্ত দিয়ে রাস্তা ভাসিয়ে ফ্রিজ ভর্তি করে মাংস জমানো। কিন্তু আজ যদি আমি আপনাকে বলি কোরআনে কোথাও, হ্যাঁ একদম কোথাও পশুর গলা কাটাকে বা রক্ত ঝরানোকে কুরবানি বলা হয়নি। শুনতে খুব তিতা লাগছে তাই না? ধাক্কা লাগারও কথা, কারণ শত শত বছর ধরে আমাদের চিন্তা শক্তি মূলত তিনটি ভয়ঙ্কর গোড়ামিতে বন্দী হয়ে আছে। প্রথম গোড়ামি আমাদের আলেম সমাজ বা প্রচলিত ধর্ম ব্যবস্থা, যারা কোরবানির মতো একটা চূড়ান্ত ফিলোসফিক্যাল ইবাদতকে স্রেফ পশুর গলা কাটা আর গোস্ত ভাগের গাণিতিক হিসাবে নামিয়ে এনেছে। দ্বিতীয় গোড়ামি হলো মডার্ন সেকুলার বা আধুনিকতাবাদীদের ভণ্ডামি, যারা সারা বছর ফাস্টফুডের দোকানে বসে মুরগির রান চেবায়, চামড়ার জুতো পরে ঘোরে, অথচ কোরবানি এলেই প্রাণী অধিকার নামে তাদের সিজনাল মানবিকতা বা সিলেক্টিভ হিউম্যানিটির কান্না শুরু হয়ে যায়। আর তৃতীয় গোড়ামি হলো অতি আধ্যাত্মিকতাবাদীদের ফাঁকি, যারা পকেটের টাকা বাঁচাতে শুধু মনের পশু জবাইয়ের দোহাই দিয়ে কোরআনের ভারসাম্যপূর্ণ বিধানকে সুকৌশলে বাইপাস করার চেষ্টা করে। ভাই ও বোনেরা, আজ আমরা কোনো ইমোশন নয়, কোনো হুজুরের ফতোয়া বা কোনো সেকুলার লজিক নয়। আজ আমরা এই তিন গোড়ামির মুখোশ একটানে খুলে ফেলবো। আর আজ আমরা কোনো অন্ধভক্তি ছাড়া সরাসরি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআনের অ্যানালিটিক্যাল লেন্স দিয়ে দেখব কোরবানি আসলে কি, কেন আল্লাহ কোরআনে বলেছেন তার কাছে পশুর রক্ত আর গোশত পৌঁছায় না। টপিকে ঢোকার আগে প্রতিবারের মতো এবারও বলে রাখি, আমি যা বলি তা কিন্তু একান্তই আমার কথা। আমার কথা আল্লাহ বা রাসূলের কথা নয়, আমার কথা একান্তই আমার কথা। আমি আল্লাহ ও রাসূলের কথা পড়ে যা বুঝছি তাই বলতেছি। আমাদের এই ডার্ক অ্যানালিসিসের প্রথম সার্জারিটা হবে সমাজের সবচেয়ে শক্তিশালী ম্যাট্রিক্সটার উপর, আর তা হলো আমাদের প্রচলিত আলেম সমাজ বা ট্রেডিশনাল ধর্ম ব্যবস্থা। একটু চোখ খুলে চারপাশের রিয়েলিটিটা দেখুন তো। কোরবানি নামক মহাবিশ্বের সবচেয়ে ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ইবাদতটাকে এরা আজ কোথায় এনে দাঁড় করিয়েছে? এরা কোরবানির আত্মাকে হত্যা করে একে স্রেফ একটা ক্যাপিটালিস্ট রানওয়ে বা পুঁজিবাদের প্রদর্শনীতে পরিণত করেছে। কোরবানির মূল দর্শন ছিল নিজের ভেতরের ইগো বা অহংকারকে জবাই করা, কিন্তু আজকের সমাজ এই ইগো জবাই তো করেই না, উল্টো কোরবানির পশুকে বানিয়েছে তাদের সেই ইগো বা অহংকার প্রকাশের সবচেয়ে বড় হাতিয়ার। আমার গরু 10 লাখ টাকার, আমারটা হাটের সবচেয়ে বড়, আমার গরুর নাম ডন। এই যে একটা অসুস্থ সাইকোলজিক্যাল রেস বা প্রতিযোগিতা, এটা কি স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য? না, এটা হচ্ছে সমাজকে সন্তুষ্ট করার জন্য, নিজের সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক ব্র্যান্ডিং মেইনটেইন করার জন্য। আমরা স্রষ্টার নৈকট্য খুঁজছি না, আমরা খুঁজছি সমাজের ভ্যালিডেশন বা বাহবা। আর আমাদের প্রচলিত স্কলার বা আলেম সমাজ এই শো অফের বিরুদ্ধে সাইকোলজিক্যাল কোনো ট্রিটমেন্ট না দিয়ে তারা ব্যস্ত আছে গরুর দাঁত কয়টা, শিং ভাঙা কিনা সেই ফিজিক্যাল ফতোয়া নিয়ে। এই ট্রেডিশনাল ম্যাট্রিক্সের সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দেখা যায় কোরবানির গোশত ভাগের সময়। একটু ভেবে দেখুন, কোরবানি মানে ছিল ত্যাগ, অথচ ঈদের দিন দুপুরে আমরা কি দেখি? 7 ভাগে কোরবানি দেওয়া 7 জন মানুষ ডিজিটাল পাল্লা নিয়ে বসে যায়। কেন? কারণ 100 গ্রাম গোশতও যেন এদিক ওদিক না হয়। কারো ভাগে এক টুকরো চর্বি বা হাড্ডি বেশি পড়লে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায়। আমরা কোরবানিতে আসলে কোনো ত্যাগ করছি না ভাই, আমরা মূলত বিনিয়োগ বা ইনভেস্ট করছি। আমরা চিন্তা করি গরুর পেছনে 20,000 টাকা ইনভেস্ট করলাম, বদলে আমি 20 কেজি গোশত রিটার্ন পেলাম কিনা। এটা তো কোনো ইবাদত হলো না, এটা তো কসাইখানা থেকে টাকা দিয়ে গোশত কিনে আনার একটা হালাল বিজনেস মডেল। কোরআনের ফিলোসফি মোতাবেক দেখা যায় কোরবানির পশু জবাই করা হয় গরিব, ফকির আর দুস্থদের খাওয়ানোর জন্য, অথচ আমাদের প্রচলিত সিস্টেম এটাকে বানিয়ে ফেলেছে একটা মিট ফেস্টিভ্যাল বা গোশতের উৎসব। সমাজের কিছু মানুষ কোরবানি দেয় শুধুমাত্র তাদের সারা বছরের ফিস ভর্তি করা হালাল লাইসেন্স হিসেবে। গরিবদের জন্য রাখা হয় সেই হাট সর্বস্ব বাজে অংশটুকু, আর সবচেয়ে ভালো মাংসের সলিড পিসগুলো সযত্নে চলে যায় নিজের ডিপ ফ্রিজে। এটা কি স্রষ্টার সাথে প্রতারণা নয়? আর আমাদের ট্রেডিশনাল ধর্মযাজকরা কি করছে জানেন? তারা কোরবানির এই তাকুয়া বা ভেতরের মনস্তত্ব নিয়ে কথা না বলে শত শত বছর ধরে শুধু ফতোয়ার বই লিখেছেন। গরুর কয় ভাগ করা যাবে, ছুরি কতটুকু ধারালো হতে হবে, জবাইয়ের সময় মাথা কোন দিকে থাকবে। তারা ধর্মটাকে এতই ফিজিক্যাল আর মেকানিক্যাল করে ফেলেছেন যে কোরবানির যে আসল সোর্স কোড বা রুট ফিলোসফি সেটা সমাজ থেকে পুরোপুরি ডিলিট হয়ে গেছে। এই প্রথম ম্যাট্রিক্স বা গোড়ামিটা আমাদের শিখিয়েছে পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত বের করতে পারলেই কোরবানি শেষ, সব দায়িত্ব শেষ। কিন্তু লজিক বলে পশু কাটার সময়ও যদি আপনার ভেতরের লোভ, হিংসা আর অহংকার বেঁচে থাকে, তবে আপনি আসলে কোনো কোরবানি করেন নেই। আপনি শুধু আল্লাহর নাম নিয়ে একজন দক্ষ কসাইয়ের দায়িত্ব পালন করেছেন মাত্র। প্রচলিত ধর্ম ব্যবস্থা কোরবানির আত্মাকে হাইজ্যাক করে আমাদের হাতে শুধু একটা রক্তমাখা ছুরি আর কয়েক কেজি মাংস ধরিয়ে দিয়েছে। একটু খেয়াল করলেই দেখবেন কোরবানি এখন আর কোনো ইবাদত নেই, এটা পরিণত হয়েছে একটা বার্ষিক সোশ্যাল কার্নিভাল বা সামাজিক সার্কাসে। আমাদের এই সোশ্যাল কার্নিভালের প্রথম ইভেন্ট হলো গরুর দাম জিজ্ঞাসা প্রতিযোগিতা। রাস্তায় একটা গরু দেখলেই মানুষের প্রথম প্রশ্ন থাকে, ভাই কত নিল? কেউ কিন্তু জিজ্ঞাসা করে না, ভাই আপনার নিয়ত বা তাকুয়া কতটুকু খাঁটি ছিল। এখানে স্রষ্টার সাথে মানুষের কানেকশনের কোনো দামই নেই, দাম আছে শুধু ক্যাশ মেমোর।
আপনার গরুর দাম যদি 1 লাখের নিচে হয় অথবা আপনি যদি ভাগে কোরবানি দেন, তবে সমাজ আপনাকে এমন একটি করুণ দৃষ্টিতে দেখবে যেন আপনি বিশাল কোনো অপরাধ করে ফেলেছেন। আর যদি আপনার গরুর দাম 5 লাখ হয় এবং গরুর নাম হয় কালাপাহাড়, বিগ বস, ডোনাল্ড ট্রাম্প বা হিরো আলম, তাহলে পুরো এলাকার মানুষ আপনার বাড়িতে তীর্থযাত্রার মতো গরু দেখতে আসবে। আমরা মূলত পশু কিনছি না, আমরা লাখ টাকা দিয়ে আমাদের সোশ্যাল আইডেন্টিটি বা অহংকারের একটা সাইনবোর্ড কিনছি। সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডিটা ঘটে আমাদের মধ্যবিত্ত সমাজের সাথে। কোরআনের একটি বেসিক দর্শন হলো কোনো ইবাদত যদি সামর্থ্য না থাকে তাহলে তা না করলেও চলবে, কিন্তু আমাদের সমাজ একটা অদৃশ্য লজ্জার ম্যাট্রিক্স তৈরি করে রেখেছে। এলাকার মানুষ কি বলবে, শ্বশুরবাড়ি থেকে যদি কিছু মনে করে, বাচ্চারা কার গরুর দিকে তাকিয়ে থাকবে, এই ভুয়া ইজ্জত আর সোশ্যাল প্রেশার বাঁচাতে গিয়ে একজন বাবা এনজিও থেকে লোন নিচ্ছেন, সুদে টাকা ধার করছেন। যে ইবাদতে আপনার নিজেরই রিজিকের টানাটানি, সেখানে ধার দেনা করে রক্ত ঝরালে স্রষ্টাকে খুশি হবেন? হতেও পারেন, কিন্তু তা আপনাকে করতে বলা হয়নি, কিন্তু সমাজ তাকে বাধ্য করেছে এই ভণ্ডামির সার্কাসে অংশ নিতে। এবার ঈদের দিনের চিত্রটা একটু ইমাজিন করুন। কুরবানি মানে যদি আত্মত্যাগ হয়, তবে ঈদের দিন সকালে কষাই নিয়ে আমাদের যে নোংরা লড়াই শুরু হয়, সেটা কি ত্যাগের কোনো নমুনা? আর ভাগে কোরবানি দেওয়ার সময়কার সাইকোলজিটা তো আরও ডার্ক। 7 জন শেয়ার হোল্ডার গোল হয়ে বসে মাংসের দিকে এমন ভাবে তাকিয়ে থাকে যেন তারা প্রত্যেকে এক একজন সিআইডি অফিসার। অবচেতন মনে তাদের একটা ভয় যে ওই লোকটা আবার কলিজা বা সিনার ভালো পিসটা বেশি নিয়ে নিল না তো। নিজেদের মধ্যে এক বিন্দু বিশ্বাস বা ভ্রাতৃত্ববোধ নেই, কিন্তু তারা এসেছে স্রষ্টার নৈকট্য অর্জন করতে। আর এই পুরো সার্কাসের সবচেয়ে ডার্ক সিনটা হলো গরিবদের সাথে আমাদের আচরণ। কোরবানির গোশতের উপর গরিবের হক সবচেয়ে বেশি, কিন্তু আমরা বাড়ির গেটে তালা লাগিয়ে দারোয়ান দিয়ে তাদের তাড়িয়ে দিই। আর যদি দিও, তবে তাদের কপালে জুটে শুধু হাড্ডি, চর্বি আর চামড়া লাগা বাতিল গোশতগুলো। সলিড গোশত, কলিজা আর মগজগুলো সযত্নে চলে যায় ড্রয়িং রুমের বারবিকিউ পার্টিতে আর ডিপ ফ্রিজের গোপন প্রকোষ্ঠে। আমরা মূলত কুরবানির পশুর রক্তটা ড্রেনে ভাসিয়ে দিই, বর্জ্যগুলো রাস্তায় ফেলে সমাজকে দুর্গন্ধযুক্ত করি, হাড্ডিগুলো গরিবের মুখে ছুঁড়ে মারি, আর আসল গোশতগুলো নিজেরা গিলে খাই। ভাই, এই পুরো সিস্টেমটা কোনো ধর্মীয় বিধান নয়, এটা হলো ধর্মকে ব্যবহার করে আমাদের লোভ, অহংকার আর শো অফের একটা চূড়ান্ত সাইকোলজিক্যাল উৎসব। আমি বলছি না আপনি এগুলো করতে পারবেন না, কিন্তু যেটা করতে হতো তা করছেন কোথায়? প্রচলিত ধর্ম ব্যবস্থার গোড়ামি তো আমরা দেখলাম, এবার চলুন আমাদের ডার্ক অ্যানালাইসিসের দ্বিতীয় লেন্সটা তাক করি সমাজের আরেক দল ভণ্ড শ্রেণীর দিকে। এরা হলো আমাদের আধুনিকতাবাদী, মডার্ন বা সেকুলার ম্যাট্রিক্সের পাহারাদার। দিলহজ মাস বা কুরবানি এলেই এদের ভিতরে হঠাৎ করে প্রাণী অধিকার বা অ্যানিমেল রাইটসের এক তীব্র সাইকোলজিক্যাল পেইন বা ব্যথা শুরু হয়ে যায়। এরা তখন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়, স্রষ্টা এত নিষ্ঠুর কেন, একটা নিরীহ পশুকে এভাবে গলা কেটে হত্যা করা তো চরম অমানবিকতা। চলুন এদের এই সিলেক্টিভ হিউম্যানিটি বা সিজনাল মানবিকতার মুখোশটা একটু সার্জারি করে খুলি। যে আধুনিক সমাজ কুরবানিকে অমানবিক বলছে, সেই একই মানুষগুলো সারা বছর ফাস্টফুডের দোকানে বসে নির্দ্বিধায় মুরগির রাঞ্চে পায়। এরা শীতকালে 1000 টাকার লেদার জ্যাকেট আর চামড়ার জুতো পরে ঘুরে। এদের কসমেটিক্সগুলো ল্যাবে নিরীহ প্রাণীদের চোখের ভিতর কেমিক্যাল দিয়ে টেস্ট করা হয়। তখন এদের মানবিকতা কোথায় থাকে? ক্যাপিটালিস্টদের ফ্যাক্টরি ফার্মিংয়ে একটা মুরগি বা গরুকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 ফুট বাই 1 ফুট খাঁচায় বন্দি রাখে, কেমিক্যাল আর ইঞ্জেকশন দিয়ে বড় করা হয়। তারা জীবনে একদিনও সূর্যের আলো দেখে না, মেশিনে ফেলে তাদের ইলেকট্রিক শক দিয়ে বা মাথা থেতলে মারা হয়। ওই আধুনিক সমাজ তখন সেই গোস্তটা খুব মজা করে 5 স্টার রেস্টুরেন্টে বসে খায়। তখন তারা ওই প্রাণীটার অমানবিক কষ্টটা দেখতে পায় না। আরেকজন কৃষক যখন তার পালিত গরুটারে নিজের সন্তানের মতো খাইয়ে দাইয়ে বড় করে আর কুরবানির দিন সবচেয়ে ধারালো ছুরি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে তার শ্বাসনালী কেটে দেয় যাতে প্রাণীটা সবচেয়ে কম কষ্ট পায়, তখনই মডার্ন ম্যাট্রিক্সের চোখে সেটা অমানবিকতা হয়ে যায়। এদের সমস্যা প্রাণীর মৃত্যু নিয়ে নয়, এদের সমস্যা হলো স্রষ্টার নাম নিয়ে জবাই করা নিয়ে। এই ম্যাট্রিক্সের সবচেয়ে জনপ্রিয় এবং হাই লেভেলের লজিকটা হলো বিকল্প দান বা চ্যারিটি থিওরি। তারা খুব সুন্দর করে বলে 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে রক্ত না ঝরিয়ে ওই 1 লাখ টাকা যদি 10টা গরিব পরিবারকে দিয়ে দেওয়া হতো, তবে তাদের কত উপকার হতো। গরিবের ঘর বানানো কি পশু হত্যার চেয়ে শ্রেষ্ঠ ইবাদত নয়? শুনতে কতটা লজিক্যাল বা মানবিক মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা হলো এই সেকুলার ম্যাট্রিক্সের একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। এবার এই একই লজিকটা তাদের দিকে ছুড়ে দিন। তাদের জিজ্ঞাসা করুন, ভাই আপনি যখন 1,50,000 টাকা দিয়ে নতুন একটা আইফোন কিনেন, তখন কি আপনার গরিবের কথা মনে পড়ে না? ওই আইফোন না কিনে আপনি তো 15,000 টাকার একটা নর্মাল ফোন চালাতে পারতেন। বাকি 1,35,000 টাকা দিয়ে তো আপনি গরিবের একটা ঘর বানিয়ে দিতে পারতেন। আপনি যখন 20,000 টাকা দিয়ে কনসার্টের টিকিট কাটেন, লাখ টাকা খরচ করে ভ্যাকেশনে যান, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনেন, তখন আপনার বিকল্প দানের লজিক কোথায় ঘুমায়? আপনারা ধর্মের ইবাদত আসলেই শুধু ইকোনমিক্স বা অর্থনীতির জ্ঞান দিতে আসেন, অথচ কুরবানির অর্থনীতিটা আপনারা বুঝতেই পারেননি। অবশ্যই চাইলে গরু কিনে কোরবানি দেওয়ার বদলে গরিবদের দান করা যায়, কিন্তু তা আমরা এমনিতেই করি। তা করার জন্য আমাদের প্রতি জাকাত, সাদাকা নামে আলাদা বিধানই রয়েছে গরিব দুঃখীদের দেওয়ার জন্য। আমরা সাদাকাও করি, আমরা কোরবানিও করি। ওই 1 লক্ষ টাকার গরুটা কার কাছ থেকে কেনা হয়? কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির কাছ থেকে না, কেনা হয় গ্রামের প্রান্তিক কৃষকের কাছ থেকে। আপনার ওই 1 লাখ টাকার উপরে নির্ভর করে গ্রামের একটা কৃষক পরিবারের সারা বছরের স্বপ্ন, তাদের মেয়ের বিয়ের খরচ, তাদের ছেলের স্কুলের ফি। আপনি যদি গরু কেনা বন্ধ করে ওই 1 লাখ টাকা দান করতে যান,
চান, তবে হয়তো 10 জন ভিখারি কিছু টাকা পাবে, কিন্তু এই প্রান্তিক কৃষক তার জীবিকা হারিয়ে পথে বসবে। পুরো দেশের গ্রামীণ অর্থনীতি ধসে পড়বে। শুধু তাই নয়, কুরবানির পশুর ওই চামড়ার টাকা দিয়ে সারা দেশের হাজার হাজার ইয়েতিমখানা আর মাদ্রাসার লাখ লাখ বাচ্চারা সারা বছরের খাবার ও পড়াশোনার খরচ চলে। আপনি কুরবানি বন্ধ করে দিলে ওই লাখ লাখ এতিম বাচ্চার দায়িত্ব কি এই মডার্ন সমাজ নেবে? কখনোই নেবে না। সুতরাং এই মডার্ন বা কথিত সেকুলারিস্টদের ফাঁদে পা দেবেন না। এরা প্রাণীদেরও ভালোবাসে না, এরা গরিবেরও বন্ধু নয়। এদের মূল সাইকোলজি হলো যে কোনো মূল্যে ধর্মের ফিজিক্যাল প্র্যাকটিস বা রিচুয়ালগুলোকে প্রশ্নবিদ্ধ করা। এরা মানবিকতার মুখোশ পরে আসলে নিজেদের সুবিধাবাদী ক্যাপিটালিস্ট চরিত্রটাকেই লুকিয়ে রেখেছে। এর আস্ত একটা ভণ্ডামির ফ্যাক্টরি ছাড়া আর কিছুই নয়। প্রচলিত গোড়ামি আর সেকুলার গোড়ামির পর এবার আমরা প্রবেশ করছি সবচেয়ে সূক্ষ্ম এবং মিষ্টি একটা গোড়ামিতে। এরা হলো আমাদের সমাজের অতি আধ্যাত্মিকতাবাদী বা আল্ট্রা স্পিরিচুয়াল শ্রেণী। এরা খুব চমৎকার কিছু ফিলোসফিক্যাল কথা বলে সাধারণ মানুষের ব্রেইনকে কনফিউজ করে দেয়। কুরবানি এলেই এদের সবচেয়ে বড় ডায়লগটা থাকে, একটা নিরীহ পশুর গলায় ছুরি চালিয়ে কি হবে, পারলে নিজের মনের পশুকে জবাই করো। শুনতে কথাটা মাস্টারপিস মনে হয়, তাই না? মনের পশুকে জবাই করা, এটা তো কুরবানির সবচেয়ে বড় ফিলোসফি। কিন্তু সমস্যাটা তৈরি হয় ঠিক তখনই, যখন এই অতি আধ্যাত্মিকতাবাদীরা মনের পশু জবাই করার দোহাই দিয়ে কোরআনের মূল ভারসাম্যটাকেই, অর্থাৎ পশু ত্যাগের মাধ্যমে নিজের লোভকে ধ্বংস করাকে পুরোপুরি বাইপাস করার চেষ্টা করে। তাদের প্রতিও আমার একই কথা থাকবে যে মনের পশুকে জবাই করার জন্য আমাদের জাকাত নামে একটা বিধান অলরেডি দেওয়া আছে, যাতে সাদাকা সহ আরো নানান উপায়ে আমরা আত্মশুদ্ধির চেষ্টা করি। সেটাতেই আমাদের মনের পশু জবাই হয়। এদের সাইকোলজিক্যাল ট্যাপটা ধরতে পারছেন? এরা মূলত মনের পশু জবাইয়ের এই সুন্দর মেটাফোরটাকে ব্যবহার করে নিজেদের পকেটের টাকা বাঁচাতে চায়। কোরআনে কুরবানির যে আর্থিক ত্যাগের প্রতি ভারসাম্য আছে, সেটা থেকে পালিয়ে যাওয়ার জন্য এরা স্পিরিচুয়ালিটিকে একটা ঢাল বা এক্সকিউজ হিসেবে ব্যবহার করে। একবার লজিক দিয়ে ভাবুন তো, ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার প্রিয় সন্তানকে উৎসর্গ করার নির্দেশ পেলেন, তখন কি তিনি স্রষ্টাকে বলেছিলেন, হে আমার রব, আমি তো মনে মনে আমার সন্তানের প্রতি মোহ বা মনের পশুকে জবাই করেই দিয়েছি, তাহলে আর ফিজিক্যাল ছুরি চালানোর দরকার কি? না, তিনি সেটা বলেননি, কারণ তিনি জানতেন মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি একটা শূন্যস্থানে অর্থাৎ ভেকুয়ামে কাজ করে না। আপনার ভিতরে তাকুয়া বা স্পিরিচুয়ালিটি কতটুকু খাঁটি তার প্রমাণ দেওয়ার জন্য একটা ফিজিক্যাল অ্যাকশন বা বাহ্যিক কর্মের প্রয়োজন হয়। আপনি মুখে মুখে বললেন আমি সম্পদের মোহত্যাগ করলাম, কিন্তু বাস্তবে আপনার পকেটের লাখ টাকা খরচ করে আল্লাহর রাস্তায় একটা পশু কিনে উৎসর্গ করার সাহস আপনার হলো না। তাহলে আপনার ওই তথাকথিত মনের পশু জবাই তো স্রেফ একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কোরআন হলো ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল এই দুইয়ের একটা পারফেক্ট কম্বিনেশন বা ভারসাম্য। কোরআন যখন নুসুক বা নহরের কথা বলে তখন সেটা একটা ফিজিক্যাল ইবাদত, আর যখন তাকওয়ার কথা বলে তখন সেটা স্পিরিচুয়াল। আপনি ফিজিক্যাল পশু জবাই না করে শুধু ধ্যানে বসে মনের পশু জবাইয়ের ফ্যান্টাসিতে ভুগলে কোরআনের বিধান মানা হবে না। আপনি ধ্যানের মাধ্যমে তা করতে পারেন, কিন্তু আপনাকে ফিজিক্যালিও তা করতে হবে। আগে আপনার পকেটের হালাল টাকা দিয়ে আপনার সম্পদের মোহকে জবাই করুন, তারপর সেই পশুর গলায় ফিজিক্যালি ছুরি চালানোর মাধ্যমে আপনার ভিতরের ইগো এবং লোভকে ধ্বংস করুন। এই দুটো কাজ যখন একসাথে সিঙ্ক করবে, ঠিক তখনই একটা নিখুঁত কোরবানির জন্ম হবে। এই তৃতীয় ম্যাট্রিক্সের আধ্যাত্মিক বডি গিলে যারা পকেটের টাকা আর কোরআনের বিধানকে বাইপাস করতে চান, তাদের এই সাইকোলজিক্যাল ভণ্ডামি স্রষ্টার রাডারে খুব সহজেই ধরা পড়ে যায়। ভাই ও বোনেরা, আমরা তিনটি গোড়ামি নিয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি কিভাবে সমাজ কোরবানিকে একটা রক্তারক্তি আর গোশতের উৎসবে পরিণত করেছে। কিন্তু এবার সময় এসেছে সমস্ত নয়েজ বন্ধ করার। এবার আমরা সমস্ত ফতুয়া, কিয়াস আর স্কলারদের ব্যাখ্যা একপাশে সরিয়ে রাখবো। আমরা সরাসরি কানেক্ট করব সেই চূড়ান্ত সোর্স কোডের সাথে, যেখান থেকে এই মহাবিশ্বের সমস্ত সত্যের জন্ম, আল কোরআন। কোরআন যখন কথা বলে তখন সমস্ত গোড়ামি আর লজিক নীরব হয়ে যেতে বাধ্য। আসুন দেখি কোনো ভায়া বা মাধ্যম ছাড়া কোরআন নিজে কোরবানিকে কিভাবে ডিফাইন করে। প্রথমে আসি ভাষাতত্ত্বে। আমরা যেটাকে কুরবানি বলি সেটা মূলত আরবি কুরবান শব্দ থেকে এসেছে। এর রুট বা শেকড় হলো কফ র বা। আপনি পুরো আরবি ডিকশনারি তন্ন তন্ন করে খুঁজলেও দেখবেন এই শব্দের অর্থ গলা কাটা বা পশু জবাই করা নয়। এর একটাই অর্থ কাছাকাছি যাওয়া, নৈকট্য লাভ করা বা সমীপবর্তী হওয়া, অর্থাৎ ক্লোজনেস অর প্রক্সিমিটি। তাহলে জিলহজ মাসের এই রিচুয়ালকে আমরা কুরবানি বা নৈকট্য বলি কেন? কারণ পশু জবাই করাটা এখানে কোনো আলটিমেট গোল বা মূল উদ্দেশ্য নয়। পশু কেনা, ছুরি চালানো এগুলো স্রেফ একটা অ্যাকশন বা মাধ্যম। আপনার প্রিয় সম্পদের মায়া ত্যাগ করার মাধ্যমে আপনি যখন স্রষ্টার কাছাকাছি বা কুরুবে পৌঁছান, সেই চূড়ান্ত সাইকোলজিক্যাল টেস্ট বা নৈকট্য লাভের নামই হলো আসল কুরবানি। এই যে কুরবানি মানে রক্ত ঝরানো নয়, বরং কাছাকাছি যাওয়া। এই লজিকটাকে আল্লাহ কোরআনে এত নিখুঁতভাবে প্রতিষ্ঠা করেছেন যে শুনলে আপনার ব্রেন স্তব্ধ হয়ে যাবে। সূরা আল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সবকে তোমাদের অধীনে করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এই জন্য যে তিনি তোমাদের হেদায়েত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। একটু থামুন।
এই একটা আয়াত নিয়ে একটু ডিপলি চিন্তা করুন যে স্রষ্টা স্বয়ং বলছেন তার কাছে ওই পশুর রক্ত বা গোস্তের কোনো ভ্যালু নেই, সেই স্রষ্টা কেন আপনাকে লাখ টাকার গরু কিনতে নির্দেশ দেবেন? কারণ আল্লাহ আপনার পশুর দাম দেখতে চান না। তিনি দেখতে চান আপনি আপনার পকেটের হালাল টাকা দিয়ে আপনার ভেতরের মোহ বা জাগতিক সম্পদের প্রতি আপনার যে মায়া সেটাকে জবাই করতে পারছেন কিনা। ওই পশুটা হলো আপনার অহংকার আর লোভের একটা ফিজিক্যাল মেটাফোর। যখন পশুর শ্বাসনালী কাটে তখন মূলত আপনার ভিতরের ইগো বা পশুত্বের শ্বাসনালীটা কাটতে হয়। যদি পশুর গলাতে রক্ত বের হওয়ার পর আপনার চোখ দিয়ে অনুশোচনার পানি না বের হয়, যদি আপনার ভেতরে তাকওয়া জাগ্রত না হয়, তবে ভাই আপনি স্রেফ কষায়ের মতো একটা পশু হত্যা করেছেন। জাস্ট কোরআনের ডিকশনারিতে আপনার কোনো কুরবানি বা নৈকট্য অর্জন হয়নি। এই বলে এই নয় যে আপনার চোখের পানি পড়তে হবে, জাস্ট অন্তরের যে আপনার আত্মশুদ্ধিতা, আপনার লোভ, আপনার অহংকার, এগুলো ধ্বংস হলো কিনা, এটাই মূল বিষয়। তাহলে কোরআনে কি পশু জবাইয়ের কথা নেই? অবশ্যই আছে, কিন্তু কোরআন সেই ফিজিক্যাল অ্যাকশন বা জবাই করাকে কুরবান বলেনি। কোরআন এর জন্য সম্পূর্ণ আলাদা শব্দ ব্যবহার করেছে। কোরআন পশু উৎসর্গ বা জবাই করাকে বলেছে নহর অথবা নুসুক বা মানসাক। আপনি যদি সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতটি পড়ে দেখুন, সেখানে দেখতে পারবেন আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম স্মরণ করতে পারে, যে সমস্ত জন্তুর রিজক হিসেবে দিয়েছেন তার উপর। তোমাদের ইলা তো এক ইলা, অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদের সুসংবাদ দাও। এই আয়াতটিতে অনুবাদে কুরবানি কথাটা লিখলেও আরবিতে কিন্তু কুরবানি কথাটি নেই। আপনারা যদি এই আয়াতের আরবিটা দেখেন, এখানে আপনারা দেখতে পারবেন মানসাক, অর্থাৎ আল্লাহ তাআলা মানসাক দিয়েছেন। এই পুরো আয়াত জুড়ে আপনি কুরবানি শব্দটি কোথাও পাবেন না, অর্থাৎ কুরবানি শব্দটা এখানে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা আগাই। আবার আপনারা যদি সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে যান, সেখানে আল্লাহ তাআলা বলতেছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড়ো এবং নহর করো। এখানে বেশ কিছু অনুবাদক এখানে লিখেছেন যে কুরবানি করো, কুরবানি করো, কিন্তু এখানেও কিন্তু কুরবানি শব্দটি নেই। তাহলে কেন অনুবাদ করা হলো কুরবানি করার কথা? এই দুটো আয়াত থেকে স্পষ্ট যে এই নহর বা নসুক হলো পশু জবাই করা, আর এই পশু জবাই হলো একটা ফিজিক্যাল পদ্ধতি মাত্র। আর এই পদ্ধতিটা ব্যবহার করে আমাদের পৌঁছাতে হবে তাকওয়া বা মনস্তাত্ত্বিক আত্মশুদ্ধির কাছে। আর এই পুরো প্রসেসটার চূড়ান্ত ফলাফল বা রেজাল্ট হলো কুরবান বা স্রষ্টার নৈকট্য। সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের এই নহর শব্দটি নিয়ে ভিন্ন মতাবলম্বীদের অর্থাৎ অনেকে অনেক ধরনের কথা বলেছেন, সেগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আজকে মূলত আমাদের কনটেক্সের উপরই থাকা যাক। আমাদের আলেম সমাজ আর ট্রেডিশনাল সিস্টেম আমাদের শিখিয়েছে শুধু নহর করতে অর্থাৎ পশু কাটতে। তারা আমাদের কুরবান বা নৈকট্যের ধারের কাছেও নিয়ে যেতে পারেনি। এবার আসুন ইতিহাসের একদম রুট বা শেকড়ে যায়, পৃথিবীর প্রথম কুরবানির ঘটনা। সূরা আল মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, আর তুমি তাদের নিকট আদমের 2 পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো, যখন তারা উভয়ে কুরবানি পেশ করলো, অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকে গ্রহণ করেন। কোরআনের এই আয়াতে কিন্তু বলা হয়নি যে তারা পশু জবাই করেছিল। কোরআনে শুধু বলা হয়েছে তারা কুরবান বা উৎসর্গ পেশ করেছিল। ইতিহাস বলে হাবিল পেশ করেছিল তার সেরা পশু, আর কাবিল পেশ করেছিল তার ফালতু ও খারাপ ফসল। যদিও এই কথাটুকু মাত্র একটি ইতিহাস, কিন্তু আল্লাহ কিন্তু পশু বা ফসলের ক্যাটাগরি দেখে কুরবানি কবুল করেননি। আল্লাহ কবুল করেছিলেন হাবিলের তাকওয়া বা আন্তরিকতা দেখে। এখান থেকেই প্রমাণ হয় স্রষ্টা বস্তু দেখেন না, তিনি দেখেন আপনার সাইকোলজি, আপনার ইন্টেনশন বা আপনার নিয়ত। আপনি কত টাকা দিয়ে কি উৎসর্গ করছেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনি আপনার ভেতরের সেরা জিনিসটা, আপনার মোহটাকে ত্যাগ করতে পারছেন কিনা। সুতরাং কোরআনের সোর্স কোড আমাদের একদম ক্লিয়ার করে দিল, কোরবানি কোনো মিট ফেস্টিভ্যাল নয়, কোরবানি কোনো সোশ্যাল স্ট্যাটাস দেখানোর জায়গা নয়, কোরবানি কোনো স্কলারের লিখে দেওয়া গাণিতিক হিসাব নয়। কোরবানি হলো একটা সাইকোলজিক্যাল ট্রেনিং। নিজের কষ্টার্জিত সম্পদকে স্রষ্টার নামে বিলিয়ে দিয়ে নিজের ভেতরের লোভ আর ইগোকে জবাই করে স্রষ্টার সরাসরি কুরব বা নৈকট্য অর্জন করার নামই হলো আসল কোরবানি। কোরআনের সোর্স কোড আর রোটওয়ার্ড তো আমরা দেখলাম। এবার আমরা আমাদের সেই সিগনেচার বিধান বনাম পদ্ধতির ফিলোসফিক্যাল লেন্স দিয়ে মানুষের মাথায় ঘুরতে থাকা সবচেয়ে ক্রিটিক্যাল 4টি প্রশ্নের সার্জারি করব। তার আগে বলে রাখি, পুরো ভিডিওই কিন্তু একান্ত আমার কথা, আল্লাহ বা রাসূলের কথা নয়। এবং এই সেকশনে আমি যেসব প্রশ্নের উত্তর দিব সেগুলো মূলত আমার মাথায় ঘুরতে থাকাও প্রশ্ন, এবং তার উত্তর একান্ত আমি আমার লজিক দিয়েই দিব। আমার উত্তরগুলো কোনোটাই ইসলামের বিধি নিয়ম নয়। আমি শুধু আমার কথা বলবো, আমার কথাকে একান্তই আমার কথা হিসেবেই নেবেন। আমার কথার সাথে কোরআনের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। একটু ভালোভাবে খেয়াল করুন, সূরা আল হজের 34 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বললেন তিনি ইবাদতের মানসাক বা নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছেন। এই মানসাক মানে কিন্তু কোনো মেকানিক্যাল পদ্ধতি নয়।
এই মানসাক মানেই হলো নিয়ম কানুন, বা এক কথায় বলতে গেলে বিধানই। আল্লাহ শুধু বেসিক বিধানটুকু দিয়েছেন, যে নিয়ম কানুনটা হলো যে পশু জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে হবে। কিন্তু সেই পশুটা দা দিয়ে কাটবেন নাকি ছুরি দিয়ে, সকালে কাটবেন নাকি বিকেলে, কতটুকু বড় পশু হতে হবে, এই ফিজিক্যাল পদ্ধতিগুলো আল্লাহ ফিক্সড করে দেননি। আর আমি আগের সেই বিধান বনাম পদ্ধতি ভিডিওতে দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আল্লাহ যে পদ্ধতিটুকু দেয় সেটাই বিধান হয়ে যায়। তাই সেই মানসাক মানে যদি পদ্ধতি হয়, তাও আল্লাহ কিন্তু পশু জবাইয়ের খুঁটিনাটি পদ্ধতি দেননি, তা কোরআন পড়লে স্পষ্ট। তার মানে আল্লাহ যে পশু জবাইয়ের তার নাম নিতে বলেছেন এবং হজে যে পশু জবাই করতে বলেছেন, সেটুকুই হলো আল্লাহর দেওয়া মানসাক অর্থাৎ পদ্ধতি। বাকি বিভিন্ন বাস্তবিক প্র্যাকটিক্যাল পদ্ধতিগুলো আমাদের জন্য ফ্লেক্সিবল বা ঐচ্ছিক। চলুন এই লজিকটা মাথায় রেখে সরাসরি প্রশ্নগুলোতে ঢোকা যাক। প্রথম প্রশ্ন হলো, কুরবানি কিভাবে করব? পশুর বদলে টাকা বা হাঁস মুরগি দিলে কি হবে? আমি সত্যিই বলছি, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, কারণ পশু জবাই ভিন্ন আর কুরবানি ভিন্ন। তবে কুরবানি করতে পশু জবাই একটা মাধ্যম বা পদ্ধতি, ঠিক যেভাবে জাকাতের বিধান পালন করতে সাদাকা একটা মাধ্যম। আর এদিকে কুরবানির বিধান পালন করতে আরো হাজারটা পদ্ধতি বের করা যেতে পারে, যেমন টাকা দান। টাকা দান করেও তো কুরবানি করা যায়, মানে টাকাও তো প্রিয় বস্তু, যা ত্যাগ করলে লোভ ধ্বংস হয়। কিন্তু আমার কথা হলো যে টাকা দান করার বিধান তো অলরেডি রয়েছে, অর্থাৎ সাদাকা। যদি পশু জবাই না করে টাকা দান করে দিই, তাহলে তো সেটা কুরবানি বলার কি প্রয়োজন? সেটা তো সাদাকা বললেই হয়। তবে আবার গভীরভাবে ভাবলে বোঝা যায় সকল ইবাদতই তো কুরবানির জন্য, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এসবের কারণেই আমি আসলে এই প্রশ্নের উত্তর জানি না। কিন্তু আমার মতে কুরবানির শাব্দিক অর্থের বদল পারিভাষিক অর্থ অনুযায়ী পশু জবাই করে মানুষকে বিলিয়ে দেওয়াই কুরবানি বোঝায়। আবার হাবিল কাবিলের ইতিহাস বলে একজন নাকি ফসল দিয়েছিল, সেটা ইতিহাস না হয়ে যদি কোরআনের আয়াত হতো, তো আমি নির্দ্বিধায় বিশ্বাস করতাম যে কোনো কিছু দিয়ে কুরবানি করা যায়। এখন পশুর বদলে টাকা বা হাঁস মুরগি দিয়ে কুরবানি হয় কিনা, এটার আসলে সঠিক উত্তর আমার কাছে নেই। হয়তো হয়, নয়তো নয়, এটা আসলে আল্লাহই ভালো জানে। তবে আমি পশু জবাই করাটাকে বেশি লজিক্যাল দেখতেছি, কারণ অন্য কিছু দেওয়ার বিধান অলরেডি আছে। সূরা হজের সেই 3466 নম্বর আয়াতে যদিও কুরবানি নিয়ে কোনো শব্দ নেই, তবুও কিন্তু সেটা একটা কুরবানির মাধ্যম। কারণ সূরা হজে কুরবান শব্দটি না থাকলেও আল্লাহ সেখানে ওই পশু জবাইয়ের চূড়ান্ত ফলাফলটা বলে দিয়েছেন। সূরা হজের 37 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এখন কোরআনের লজিক্যাল ইকুয়েশনটা মেলান। আপনি পশু জবাই করলেন, এটা হলো নসুক বা মানসাক। এর মাধ্যমে আপনার ভেতর মোহ ত্যাগ করার একটা বোধ তৈরি হলো, এটা হলো তাকওয়া। আর এই তাকওয়ার মাধ্যমেই আপনি স্রষ্টার কাছাকাছি পৌঁছালেন বা নৈকট্য অর্জন করলেন। আর এই নৈকট্য অর্জনের আরবি কিন্তু হলো কুরবান। অর্থাৎ জিলহজ মাসে পশু জবাইটা হলো একটা অ্যাকশন বা নুসুক, আর সেই অ্যাকশনের ফলে তৈরি হওয়ার রিঅ্যাকশন বা রেজাল্ট হলো কুরবানি, অর্থাৎ নৈকট্য অর্জন করা। আর যেহেতু সূরা হজের 34 ও 67 বলা হয়েছে যা আলনা, এই শব্দের অর্থ হলো নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। তাই এখানে কোনো লজিক খাটানোর জায়গা নেই আমার মতে। অর্থাৎ ওই যে বাহিমাতুল আনাম অর্থাৎ গবাদি পশু জবাই করে তাকওয়া অর্জনটাই আমার কাছে সবচেয়ে বেশি লজিক্যাল মনে হচ্ছে। বাকিটা আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এবার আসি দ্বিতীয় প্রশ্নে, কুরবানি কাদের জন্য, কে করতে পারবে? আমাদের সমাজে একটা অদ্ভুত লজ্জার ম্যাট্রিক্স আছে। সামর্থ্য না থাকলেও মানুষ ঋণ করে, ধার দেনা করে সমাজকে দেখানোর জন্য কুরবানি দেয়। এমনকি অসংখ্য মানুষ আছেন যাদের মাথা ভর্তি ঋণ, কিন্তু তারা প্রতি বছর কুরবানি দিয়ে যাচ্ছে। ভাই, কুরবানি কোনো সামাজিক স্ট্যাটাস রক্ষার ফেস্টিভ্যাল নয়। আল্লাহ কোরআনে কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপায় দেয় না। কুরবানির মূল উদ্দেশ্যই হলো আপনার ভেতরের অহংকার বা ইগোকে জবাই করে স্রষ্টার নৈকট্য অর্থাৎ কুরবান অর্জন করা। যার ইচ্ছা আছে, যার সামর্থ্য আছে এবং যে নিজের সম্পদের উপর থেকে মোহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, কুরবানি মূলত তার জন্যই। যে ইবাদতে আপনার নিজেরই রিজিকের টানাটানি, সেখানে সুদে টাকা ধার করে রক্ত ঝরালে সমাজ হয়তো আপনাকে বাহবা দেবে, কিন্তু স্রষ্টার কাছে তা একটা বোকামি। আমাদের তৃতীয় প্রশ্নটি হলো, কুরবানি কখন করব? শুধু কি বছরে একবার জিলহজ মাসেই করতে হবে? এই জায়গাটাতেই ট্রেডিশনাল গোড়ামির সবচেয়ে বড় মুখোশটা খুলে যায়। আমাদের ব্রেইনে সেট করে দেওয়া হয়েছে যে কুরবানি শুধু জিলহজ মাসেই করতে হয়। ভাই, জিলহজ মাসে কুরবানির যে নির্দেশ কোরআনে আছে, সেটা মূলত হজের রিচুয়াল বা হজের হাদি বা বুদুন উৎসর্গকৃত পশুর সাথে সরাসরি সম্পৃক্ত। কিন্তু কুরবান বা আল্লাহর নৈকট্য অর্জনের যে আলটিমেট ফিলোসফি, সেটা কি শুধু ক্যালেন্ডারের একটা নির্দিষ্ট মাসেই বন্দী? কোরআনের কোথাও বলা নেই যে আপনি শুধু বছরে একবার স্রষ্টার নৈকট্যের অর্জনের জন্য পশু উৎসর্গ করতে পারবেন। আপনার যখন সামর্থ্য হবে, আপনার যখন মন চাইবে যে আপনি আপনার সম্পদ ত্যাগ করে গরিবদের খাওয়াবেন এবং স্রষ্টার তাকওয়া অর্জন করবেন, তখন আপনি বছরে যে কোনো সময় কুরবানি করতে পারেন আমার মতে। কিন্তু তা আল্লাহর দেওয়া হজের বিধানের অন্তর্ভুক্ত হবে না। আপনার সেটা ঐচ্ছিক বিষয়। নৈকট্য অর্জনের কোনো ডেডলাইন নেই, কোনো নির্দিষ্ট সিজন নেই। যে কোনো সময় করা মানা নেই, কিন্তু করার নির্দেশও নেই। কিন্তু হজে গেলে যে করতে হবে সেটা শিওর।
তাহলে কি প্রচলিত ধারায় কোরবানি করা যাবে? এখন অনেকেই ভয় পেয়ে বলবেন, তাহলে ভাই আমরা যে নিয়মে ভাগে কোরবানি দিই সেটা কি বাতিল হয়ে যাবে? বা প্রচলিতভাবে যে বিভিন্ন ট্রেডিশনাল ভাবে আমরা যে কোরবানি দিই সেগুলো কি সবই বাতিল হয়ে যাবে? লজিক বলে না, বাতিল হবে না। কারণ আল্লাহ শুধু বিধান দিয়েছেন যে পশু জবাই করতে হবে, কিন্তু পদ্ধতি ফিক্স করে দেননি। আপনারা 7 জন মিলে ভাগে পশু কিনবেন নাকি একা কিনবেন, গোস্ত পাল্লা দিয়ে মাপবেন নাকি আন্দাজে ভাগ করবেন, এগুলো হলো আপনাদের তৈরি করে একটা সামাজিক পদ্ধতি। আপনি এই পদ্ধতিগুলো ফলো করতে পারেন, শর্ত হলো আপনার উদ্দেশ্য বা নিয়ত ঠিক থাকতে হবে এবং তার মধ্যে ন্যায় ও ইনসাফ থাকতে হবে। আপনি যদি গোস্তের হিসাবে না গিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন তবে সেটা অবশ্যই কবুল হবে, কিন্তু পদ্ধতি নিয়ে মারামারি করতে গিয়ে যদি আপনার ভেতরে তাকওয়া বা বিধানটাই হারিয়ে যায় তবে ওই 7 ভাগের কোরবানি স্রেফ 7 জন কসাইয়ের বিজনেস মডেল ছাড়া আর কিছুই হবে না। ভাই ও বোনেরা, পুরো সময় ধরে আমরা আমাদের চেনা জগতের অনেকগুলো দেয়াল ভেঙেছি। প্রচলিত গুড়ামি, সেকুলার ভণ্ডামি আর আধ্যাত্মিক ফাঁকির উপর আমরা কোরআনের লজিক দিয়ে আঘাত করেছি। কিন্তু এই পুরো জার্নির শেষে এসে সবচেয়ে বড় প্রশ্নটা আপনাকে নিজের কাছেই করতে হবে। ঈদের দিন সকালে যখন আপনি ওই পশুটার গলায় ছুরি চালাবেন তখন আপনি আসলে কাকে জবাই করছেন? একটা অবলা প্রাণীকে, নাকি আপনার ভিতরে সেই অহংকারী সত্তাটাকে যে সারা জীবন শুধু সম্পদ আর সোশ্যাল স্ট্যাটাসের মোহে অন্ধ হয়েছিল? কোরবানি কোনো মাংসের উৎসব নয় ভাই, এটা কোনো সোশ্যাল রেস বা প্রতিযোগিতাও নয়। আল্লাহ আপনার লাখ টাকার গরুর সাইজ দেখতে চান না, তিনি দেখতে চান ওই পশুটার রক্ত মাটিতে পড়ার আগে আপনার ভেতর থেকে অনুশোচনার 1 ফোঁটা পানি মাটিতে পড়েছে কিনা। পশুটা হলো আপনার জাগতিক মোহের প্রতীক। পশুতে ছুরি চালানোর সাথে সাথে নিজেদের ভেতরের ইগো এবং লোভে ছুরি চালাতে হবে। যদি গোশত কাটার সময় আপনার মনে হয় যে আমি সবচেয়ে ভালো পিসটা নেব, আপনার যদি মনে হয় যে গরিব মানুষ এসে ঝামেলা করছে, তাহলে থেমে যান। আপনার কোরবানির মৃত্যু ওই জবাইয়ের আগেই হয়ে গেছে। আপনি শুধু কয়েক কেজি মাংস নিয়ে ঘরে ফিরেছেন, কিন্তু স্রষ্টার কুরুপ বা নৈকট্য আপনি অর্জন করতে পারেননি। আসুন এই 3টি গোড়ামির ম্যাট্রিক্স থেকে আমরা বেরিয়ে আসি। পশুর রক্তকে শুধু ড্রেনে ভাসিয়ে না দিয়ে চলুন আমাদের ভেতরের পশুত্বটাকে ভাসিয়ে দেই। কোরআনে সেই ফিজিক্যাল বিধানটা মেনে পকেটের হালাল টাকা খরচ করি আর মনস্তাত্ত্বিক তাকওয়া দিয়ে স্রষ্টার নৈকট্য অর্জন করি। যখন ফিজিক্যাল পশু এবং ভেতরের পশু এই দুটো জিনিসই একসাথে জবাই হবে, ঠিক তখনই একটা নিখুঁত কোরবানি বা নৈকট্যের জন্ম হবে। কারণ দিন শেষে ওই পশুর গোস্ত আর রক্ত এই পৃথিবীতেই পড়ে থাকবে, আল্লাহর কাছে পৌঁছাবে শুধু আপনার তাকওয়া।